নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আমরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে আমরা আলোচনা করব। একটি গভর্নমেন্টের বিজ্ঞপ্তিকে আমরা আপনাদের সামনে নিয়ে আসব। সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। শুরুতে আপনাদেরকে বলে রাখি, কৃষক বন্ধু প্রকল্প আর থাকবে না। কৃষক বন্ধু প্রকল্প আর থাকবে না। একটাই প্রকল্প হবে, সেটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। অতএব এই যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার, এর ফলে এর কিছু ভালো দিক রয়েছে, আবার কিছু খারাপ দিকও রয়েছে। খারাপ দিকটা প্রথমে বলে দিই। অনেক কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা যারা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পেতেন, আপনাদের মধ্যে বহু কৃষক বা প্রচুর সংখ্যক কৃষক বাদ যাবেন, মানে কৃষক বন্ধু থেকে বাদ হয়ে যাবেন। কৃষক বন্ধু প্রকল্পের যে সুবিধা আপনারা এতদিন পেয়ে এসছেন, এবারে কিন্তু তার ইতি ঘটতে চলেছে প্রচুর সংখ্যক কৃষকদের। কেন বলছি এই কথাটা আমি পরে সরকারি বিজ্ঞপ্তিটি যখন আমি পড়বো তখন ডিটেলসে বলবো। এটা হলো খারাপ দিক, অনেকে কৃষক বন্ধু প্রকল্প থেকে ছিটকে যাবেন, বাতিল হয়ে যাবেন। আর ভালো দিক হচ্ছে যারা এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির স্বাদ পাননি, কারণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে আপনাকে ফেব্রুয়ারি 2019-এর আগের রেকর্ড হতে হবে। এই নিয়মটা এখনো পর্যন্ত রয়েছে, কোনো পরিবর্তন ঘটেনি। তার মানে 19 সালের পরে যাদের রেকর্ড হয়েছে, আপনারা পিএম কিষাণের স্বাদ কিন্তু পাচ্ছেন না। বহুদিন অপেক্ষা করেছেন, অনেক ইউটিউবে সার্চ করেছেন কিভাবে পিএম কিষাণ সম্মান নিধিতে নাম নথিভুক্ত করানো যাবে, কিভাবে মানে নিয়মের কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা আপনারা অনেক খুঁজে বেরিয়েছেন। এবারে তার ও ইতি ঘটতে চলেছে, যেটা সুখবর। যারা কৃষক বন্ধু প্রকল্প আপনারা পাচ্ছেন, আপনাদেরকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে ট্রান্সফার করে দেওয়া হবে। এর ফলে আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের বিভিন্নভাবে সুবিধা পেতেন, মানে যার জমি যত বেশি, কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা তত বেশি ছিল। মিনিমাম ছিল 2000 করে, দুটো ইনস্টলমেন্টে 4000। এবারে কিন্তু আর সেটা হবে না। এবারে সকলে এভারেজ 9000 টাকা করে পাবেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমরা আমাদের চ্যানেলে জানিয়েছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে আমরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে 6000, সেই 6000-এর সঙ্গে যে বার্ষিক যে সহায়তা, যে ইনস্টলমেন্টে 3টে ইনস্টলমেন্টে যে সহায়তা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে পান, তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার 3000 টাকা আরো যুক্ত করবে। এই নিয়ে আপনি বছরে 9000 টাকা পাবেন। 3টে ইনস্টলমেন্টে 2000 পেতেন, এটা 3000 হবে। পরবর্তী পিএম কিষাণের ইনস্টলমেন্টে হওয়ার সম্ভাবনা প্রবল, যদি এই সরকার যে পদক্ষেপ নিতে চলেছে, কৃষক বন্ধু এবং পিএম কিষাণকে মার্জ করতে চলেছে। আপনারা ব্যাংক মার্জ হওয়া শুনেছেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে 3-4টে ব্যাংকে মার্জ করে দেওয়া হয়েছে, ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে 3-4টে ব্যাংকে ব্যাংক মার্জ হয়েছে, এটা আপনারা শুনেছেন। এবারে কৃষকদের মার্জ করে দেওয়া হবে। কৃষক বন্ধু এবং পিএম কিষাণ মার্জ হয়ে শুধুমাত্র পিএম কিষাণ সম্মান নিধি চলবে এই রাজ্যে, এমনটাই কিন্তু এই বিজ্ঞপ্তি থেকে উঠে আসছে। এবারে আপনাদেরকে বলবো যে এই কৃষক বন্ধু প্রকল্পের যে সরকারি বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আপনাদের একটু পড়ে শোনাবো এবং তার সঙ্গে সঙ্গে আমি ডিটেলসে আলোচনা করব। বিষয় বলা হয়েছে, তার আগে বলে দিই 3 জুলাইতে এই বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর নবান্ন থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। 3 জুলাই, খুব বেশি দিন নয়, কয়েকদিন আগে। বিষয়ে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে উপকারভোগীদের যাচাই, যুক্তিকরণ এবং পুনরায়
নিশ্চিতকরণ সম্পর্কে। তার মানে কৃষক বন্ধু প্রকল্প যারা পান, আপনাদের যাচাই হবে, তথ্য ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যুক্তিকরণ আপনি পাওয়ার জন্য কতটা যুক্তিযুক্ত সেটা বিবেচনা করা হবে, পুনরায় নিশ্চিতকরণ হবে, মানে রিনুয়াল হয়ে যাবে যে আপনি যোগ্য যদি হন তাহলে আপনি রিনুয়াল হয়ে যাবেন যে আপনি এবারে কৃষক বন্ধুটা পাবেন, অর্থাৎ আর কৃষক বন্ধু নয়, আপনি পিএম কিষানটা পাবেন। এটা নিশ্চিত হলো, সাবজেক্টে বলা হয়েছে। এবারে বলা হচ্ছে যোগ্য কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে সরকার সফলভাবে যাচাই, যুক্তিকরণ এবং পুনরায় নিশ্চিতকরণ কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান উপকারভোগীদের বিষয়ে নিম্নলিখিত বিষয়সমূহে এই কার্যক্রম সম্পাদিত হবে। কি কি নিম্নলিখিত বিষয় রয়েছে? কৃষক বন্ধু প্রকল্পের অধীনে উপভোগীদের রেকর্ড পিএম কিষানের ডেটাবেসের সাথে মিলিয়ে দেখা হবে। কৃষক বন্ধু প্রকল্পে আপনার যে ডেটাবেস রয়েছে, রেকর্ড রয়েছে, সেই রেকর্ড পিএম কিষান ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে যে আপনার এখানেও যা এবং ওখানেও তাই কিনা। একই ব্যক্তির পিএম কিষানে একরকম ডেটা, কৃষক বন্ধু প্রকল্পে একরকম ডেটা, এটা মিলিয়ে দেখা হবে এবং তার সঙ্গে পুরো তথ্যটাও ভেরিফিকেশন করে নেওয়া হবে। ম্যাচ করে গেলে পিএম কিষানের সঙ্গে কৃষক বন্ধু ম্যাচ করলে আপনার ডেটাটা কৃষক বন্ধু থেকে ট্রান্সফার করে দেওয়া হবে পিএম কিষানে। এরপরে কি বলা হচ্ছে? যাতে সাধারণ উপকারভোগীদের শনাক্ত করা যায় এবং অযোগ্য কৃষকদের অন্তর্ভুক্তি রোধ করা যায়। যারা এখনো পিএম কিষানের আওতায় নেই তাদের কৃষক বন্ধু পোর্টাল থেকে পিএম কিষান পোর্টালে ট্রান্সফার করা হবে। তার মানে প্রথম পয়েন্ট আপনারা বুঝতে পারছেন যে যারা কৃষক বন্ধু পাচ্ছেন আপনাদের যাচাইকরণ হবে, চেকিং হবে, ভেরিফিকেশন হবে। যদি আপনি যোগ্য হন তাহলে কৃষক বন্ধু থেকে পিএম কিষানে ট্রান্সফার হয়ে যাবেন। 2 নম্বরে বলা হচ্ছে অনেক কৃষক বন্ধু প্রকল্পের জন্য অ্যাকচুয়ালি সেভাবে কোনো স্ট্রিক্ট কোনো গাইডলাইন ছিল না, কিন্তু পিএম কিষানের জন্য গাইডলাইন রয়েছে। সরকারি চাকরি করলে পাবেন না, সেটা যে কোনো সরকারি হতে পারে, মানে কেন্দ্র সরকারের হতে পারে, রাজ্য সরকারের হতে পারে, সরকারি সংস্থার হতে পারে, পঞ্চায়েতে হতে পারে, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকার অনুমোদন কোনো স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান। অতএব সরকারি চাকরি করলে, ইনকাম ট্যাক্স দিলে যে ক্রাইটেরিয়াগুলো পিএম কিষানের জন্য ছিল এবারেও কিন্তু ঠিক সেই ক্রাইটেরিয়া নিয়ে আসা হয়েছে। অনেকে যারা কৃষক বন্ধু পেতেন এই ক্রাইটেরিয়ার মধ্যে থেকেও তাদেরটা কিন্তু এবার বাদ যাবে। একদম ফ্রেশ কৃষক যারা তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। আর বাদ দেওয়া হবে কাদের? এসআইআর এ যাদের নাম বাদ গেছে, মৃত, ডুপ্লিকেট, শিফটেড যারা উপভোক্তা এতদিন টাকা পেয়েছেন এসআইআর এর ফলে 2026-এ যে এসআইআর লিস্ট হয়েছে সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি এই পিএম কিষান পাবেন, আর যদি না থাকে তাহলে আপনি বাদ যাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন আপনাদের নামটা কিন্তু থাকবে, আপনাদের বাদ দেওয়া হবে না, অন্নপূর্ণা যোজনার মতন। তো সেই কারণে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে পরিষ্কার যেটা বলা হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্প থেকে পিএম কিষানে আপনাদেরকে কনভার্ট বা ট্রান্সফার করে দেওয়া হবে। আপনারা প্রতি বছর 9,000 টাকার আর্থিক সহায়তা সকলে পাবেন। অতএব কৃষক বন্ধু প্রকল্পটা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র পিএম কিষান সম্মান নিধি চালু থাকবে। এবারে আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা তো পিএম কিষান কৃষক বন্ধুতে অনেক বেশি টাকা পেতাম, সেটা হয়তো পেতেন, কিন্তু এবারে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পটা একেবারে মুছে ফেলা হচ্ছে না। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 3,000 টাকা আমরা বাড়াবো। অতএব ধরে নিন কৃষক বন্ধু প্রকল্পের আপনি 3,000 টাকা পাবেন, পিএম কিষানের 6,000 টাকা যেমন পেতেন। যারা একেবারে পিএম কিষান পেতেন না তাদের জন্য সুখবর, ধরুন পিএম কিষান পেতেন না, তিনি কৃষক বন্ধুর 2,000 টাকা দুটো ইনস্টলমেন্টে 4,000 পেতেন। এবারে কিন্তু সেই ব্যক্তি 9,000 টাকা পাবেন, তিনি পিএম কিষানে ট্রান্সফার হয়ে যাবেন। অতএব ভালো এবং খারাপ সব রকম ব্যবস্থা রয়েছে। তো সেই কারণে এই হচ্ছে আজকের আপডেট। আপনারা কৃষক বন্ধু সংক্রান্ত আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন,
ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন।